সালামু আলাইকুম। যারা আপনারা বাপ মার সাথে খারাপ আচরণ করবেন তারা একটা মিনিট শুনে যান একটু কথাগুলো। একটা ঘটনা বলি। এক বাবা বৃদ্ধ হয়ে গেছে, বুঝছেন? বৃদ্ধ হইলে মানুষরা কিন্তু বাচ্চার মতো হয়ে যায়, ছোট বাচ্চার মতো আচরণ করে বৃদ্ধ মানুষরা। তে বাবা একদিন বুদ্ধি করে তার ছেলে তো বড় হইছে, ছেলেরে একটা টিলার মধ্যে একটা পাহাড়ের মতো এরকম জায়গায় নিয়ে গেছে, নিয়া একটা বল নিছে হাতে। ছেলে তো অবাক, বাবা কই লয়ে যাও, তুমি কি পাগল হয়েছো নাকি? পাহাড়ের উপরে লয়ে যেতেছো আমারে, কি বুঝলাম না। তে বাবা কইতেছে তুই একটা কাজ আছে তোর লে। তে লয়ে গেছে, বলটা নিচে ফালছে, ফাইলে বলতেছে বাবা তুই আমার এই বলটা এনে দি। ছেলে তো অবাক, কি বাবা কি আজব কাজ কাম করে উল্টা পাল্টা। তারপরেও গেছে, গিয়ে বলটা আনছে, আনার সাথে সাথে আবার ফালাই দিছে বলটা, দ্বিতীয়বার ফালাই দিছে। কইতেছে বলটা লয়ে বাবা। পরে একটু জোর গলায় বলছে, বাবা কি আজব কারখানা শুরু করছো তুমি, এইগুলা কি কোনো কাজ? ফালতু কাজ করতেছো তুমি। তেমন রইন। আচ্ছা, তারপরে গিয়ে আনছে ধৈর্য ধরে। তৃতীয়বার জন ফালাই দিচ্ছে, ঠাস করে বাবার একটা দমক মারছে। হেই বাবা, এটা কোনো কাজ করলা তুমি? ফাইজলামি করো, আমার সময়ের দাম নাই? হ্যাঁ, ফালতু সময় দিতাম আইছি তোমারে, যাও এনতে। আজারে সব কাজ কাম লয়ে আও এনতে। পরে ছেলে যাইতো গা লইছে, বাবা পিছন দিয়ে টান দিয়ে হাতটা ধরছে, বাবার চোখ দিয়া পানি টলমল করতেছে। বাবা কান্না করে দিছে এক প্রকার, দিয়া বলতেছে, বাবা আজ থেকে 20 বছর আগে তোমারে আমি এই পাহাড়ে নিয়ে আইছিলাম ঘোরার জন্য। তোমার হাতে ছিল একটা খেলনার ভল। তুমি 1 বার নয়, 2 বার নয়, 5 বার নয়, 10 বার নয়, 20 বার তুমি এই পাহাড়তে বলটা ফালছিলা নিছে। আমি বাবা হাসতে হাসতে তোমার গালে চুমো দিতে দিতে তোমার আদর কইরে আমি 20 বারই বলটা এনে দিছিলাম। কখনো ক্লান্তিবোধ মনে করি নাই, মনে করছি না বাপ। তোমারে বলটা আইনে দিছি আমি তোমারে কাঁধে তুইলে নাচছি, তারপরেও 20 বার বলটা আনার পরেও আমার পায়ে ব্যথা হয়ে গেছে। তারপরেও তুমি আনন্দে তাহার লাগিয়ে আমি 20 বারই বলটা আইনে দিছি ফুত। আজকে তুমি 1 বারের জায়গায় 2 বারের জায়গায় 3 বার হইল না, তুমি আমারে ধমক মারলা। তোমার জন্য আমি কি না করছি বাবা। আজকে আমি বয়স হয়ে গেছে, আজকে আমার যোগ্যতা কমে গেছে, আজকে তোমার সময়ের মূল্য আছে। 20 বছর আগে আমি কি কাজ করি নাই? আমার সময়ের মূল্য ছিল না? আসিন তুমি সন্তানের লাগিয়ে আমি সব করছি, আমার জীবনটা নষ্ট করে দিছি তুমি সন্তানের জন্য। আজকে তুমি আমার এই প্রতিদান দিছ। আসলে তখন ছেলে বুঝতে পারছে আসলে বাপ মারা কি করে আমাদের জন্য। আসলে যার বাবা নাই হেই বুঝতারে বাবার যে কি অভাব। তো যারা বাবা আছে তারা বাবারে কষ্ট দিয়েন না, আঘাত দিয়া কথা কইন না, যে একটু ধৈর্য ধরে বাবার সাথে অ্যাডজাস্ট করুন। আসলে বাবা না থাকলে বুঝবেন দুনিয়াটা কত কঠিন, কত ভয়ঙ্কর রূপ ধারণ করে। কিচ্ছু করে না বাবা, তারপরে দেখবেন আপনার যতটুকু করতেছেন তার অর্ধেক কাজে আপনার বাবা কইরা দিতেছে। ঘরের বাজার থেকে দইরে ছোটখাটো টুকটাক কাজগুলা সব বাবা করতেছে। অতএব বাবার সাথে কখনো জোর গলায় কথা কই না, যে একবারে ধ্বংস হয়ে যায় বাইন। আমার যেটা মনে হয় ধ্বংস হয়ে যায় বাইন, শান্তি পাইতেন না, সুখ পাইতেন না। এই দুনিয়ার আর কেউ ওইভাবে আপনাকে ভালোবাসবে না, বাবা যেভাবে ভালোবাসবে।